করলে যারা হকার আছে তাদেরকে ওই টানা বিরোধের হকার মার্কেট করে দিয়ে দিব গরিব মানুষের জন্য। প্রত্যেক মোড় পয়েন্ট বোরতলা যে পয়েন্ট আছে এখানে যদি টানা ব্রিজের মধ্যে, এটা নদীর মধ্যে ব্রিজ থাকবে, ওইখানে টানা ব্রিজের মধ্যে যদি অটো রাখে তাহলে যানজট নিরসন। ফলে আমরা এই দাবিটা রাখবো। আমরা দাবি রাখবো কি, শিক্ষার সংস্কার, শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্র নিতে হবে। আমরা এই দাবিটা রাখবো। আমরা কি দাবি রাখবো, সৈয়দ নজরুল মেডিকেল এবং সদর মেডিকেল চিকিৎসার ওষুধপত্র সমস্ত কিছু ফ্রি দিতে হবে। পরীক্ষা নিরীক্ষা সবকিছু রাষ্ট্রীয়ভাবে করতে হবে। হুসেনপুর মাত্র 2 জন ডাক্তার, বর্তমানেও কোনো আর ডাক্তার নাই, এর মধ্যে আরো প্রাইভেট দৌড়ে। এইগুলি বন্ধ করে ওষুধ সহ দিতে হবে। আমাদের যে ক্লিনিকগুলি আছে পর্যাপ্ত পরিমাণ, গ্রামে যে কমিউনিটি সেন্টার পর্যাপ্ত পরিমাণ ওষুধ দিতে হবে। আমরা এই ধরনের আইন জারি করবো সংসদে, আমরা এই ধরনের আলোচনা করব পথসভায়, বিভিন্ন জায়গায় মিটিংয়ে, জনগণের দাবি করব। আমরা এই দাবিতে একটা লড়াই জমায়ে তুলব। ভোট আমরা হয়তো প্রতিযোগিতা নাও টিকসই করতে পারি, সারা জীবন আন্দোলন করব, লড়াই করব, যাই হোক আমরা তাদের কাছ থেকে অধিকার আদায় করার জন্য একটা লড়াইয়ের শক্তি তৈরি করতে চাই। আর এই শক্তিটা হলো, আমি ওই নির্বাচনেও বলছিলাম, আমাকে যদি বন্ধুগণ ভোট দেন তাহলে লড়াই হবে, মানুষের অধিকার বাস্তবায়ন হবে। এইটা তো বলতেছি, আমি তো ইউনিয়নের সন্তান, আপনাদের কাছে এই দাবি করতে পারি। আমাকে যদি ভোট দেন একটা লড়াই জমবে। আমাদের দেশের বাউল গান, খেলাধুলা, বিনোদন, ওই গান বাজনা যদি মানুষ না থাকে, বৎসরে 1 কোটি মানুষ মারা দেব। বিনোদন প্রয়োজন আছে, অপসংস্কৃতি ঘৃণা করি। যে সংস্কৃতি মানুষকে মনোবল বাড়ায়, 71 হতো না যদি সংস্কৃতি না থাকতো, এই 24 হতো না যদি সংস্কৃতি না থাকতো। আমরা সংস্কৃতির বিরুদ্ধে না, গান বাজনার বিরুদ্ধে না, লুংরামির বিরুদ্ধে। আমরা লুংরা গান চাই না। আমি শুনি যখন স্কুলে কয় টুনির মা, এত দুঃখ লাগে, বুক পেটে যায় যে যুব সমাজ কিভাবে নষ্ট করে স্কুলে লুংরা সংস্কৃতি থাকতে পারে না। আমরা ওই একটি ফুলকে বাঁচাতে গিয়ে যুদ্ধ করি, এই গান কোথায়? মুক্তিযুদ্ধের গান। স্কুলেতে এই গান প্রয়োজন, টুনির মার গান। এইগুলি সংস্কার করতে হবে স্কুল কমিটি। আমাকে যদি আপনারা ভোট দেন, দেখবেন স্কুলগুলি কিভাবে সাজানো হয়। মানুষ যে মানুষের জন্য একটা মূল্যবোধের সংস্কার সমাজ চাই। এই রাস্তার মধ্যে কোনো জাত লেখা নাই। আমরা যে ভাত খাই, ওই ভাতের মধ্যে কোনো জাত নাই। আমি যদি ডাক্তারের কাছে যাই, যদি বলে আপনার এ পজিটিভ লাগবো, এই সময় বলতেছেন আমি কালী সাহেবের ছেলে না হিন্দুর ছেলে, ডাক্তার বলতেছে রক্ত, তাহলে রক্তের মধ্যে কোনো জাত নাই। আমরা আসলে মনুষ্যত্বর জাতি হতে চাই। মানুষের জন্য একটা মনুষ্যত্ব অর্জন করতে চাই, মানুষের মুক্তির জন্য অধিকার লড়াই করতে চাই। এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে আগামী দিন সামিল থাকবেন, এইটাই আমার বক্তব্য। বন্ধুগণ, আমরা আপনাদেরকে এইভাবে চাই, আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনারা সবাই যেমন গরিব, আমিও গরিব।